পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি একটি শাহী মসজিদ। অনেকে পঞ্চগড় শাহী মসজিদ বলে, অনেকে মির্জাপুর শাহী মসজিদ বলে। এটা পঞ্চগড় জেলা শহর থেকে 70 কিলোমিটার, আর এটা হচ্ছে আটোঘাড়ি মানে ইউনিয়নের মধ্যে পড়ছে, ওখান থেকে 7 কিলোমিটার দূরত্ব। তো এই মসজিদটা 1656 সালে মালিক উদ্দিন নামের একজন প্রতিষ্ঠা করে, কিন্তু এটা কিন্তু মানে শিওর না, অনেকের মুখে অনেক ধরনের কথা। আর এটা হচ্ছে মির্জাপুর গ্রামও নাকি উনি নাম দিয়েছেন, এই গ্রামটার নাম মির্জাপুর। আর এখানে ডিজাইনটা একটু যদি দেখাতে চাই, লতা পাতা ডিজাইন করা আছে, এটা সংস্কার করা হয়েছে, কিছুটা রং করা হয়েছে। উপরে 3টা গম্বুজ রয়েছে, সেটাও আমি দেখাবো। আর এখানে হচ্ছে একসময় পারস্য লেখা ছিল, তো ধারণা করা হয় পরে কিন্তু এটা সংস্কার করা হয়েছে ইরান থেকে শিল্পী আনে কারুকার্য। অনেক পুরাতন মসজিদ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা কথা বলতে হয় যে ওই সময় এটা কিন্তু অনেক আধুনিক একটা মসজিদ। তো অনেক রিসার্চ করে দূর দূরান্ত থেকে শিল্পী এনে কারুকার্য আর্ট করে কিন্তু মসজিদটা করা হয়েছে। আমি তোমার ভিতরেও যাব, তার আগে এদিক দেখাই, একটা কুয়া রয়েছে এখানে, তবে সেটা এখন বন্ধ রয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর বর্তমানে মসজিদের পাশে একটা মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসা কিন্তু শুরুর দিকে ছিল না, বাউন্ডারি বড় করে মাদ্রাসা করা হয়েছে, এখানেও নামাজ পড়া যায়। আর ভেতরে কিন্তু মসজিদের এটা হচ্ছে 2টি সারি রয়েছে। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ, খুবই সুন্দর। এখানে ইমামের যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু ফুলের ডিজাইন করা আছে, এটা কিন্তু শুরু থেকে ডিজাইনটা ছিল। উপরে কিন্তু অনেক একটা গ্যাপ রয়েছে, একতলা মসজিদ। তো এটা হচ্ছে একটা মিনার, 2টা মিনার, 3টা মিনার, মানে গম্বুজ। আর এখানে সারি সারিভাবে ডিজাইন করা হয়েছে বই বা কোরআন শরীফ, বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। খুবই চমৎকার একটা ডিজাইন ওই সময়, কারণ 1656 সনের ওদিকে এ ধরনের ডিজাইন মানে একটা অজপাড়া গায়ের মধ্যে করেছিল উনি। এটার জন্য অনেক ভালো পরিশ্রম করেছে এবং অনেক অর্থ খরচ হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো বর্তমানে মসজিদটা কিন্তু চালু রয়েছে, এটা একটা ভালো সংবাদ। স্থানীয় অনেকে এখানে নামাজ পড়ে, কিছুক্ষণ আগে আসরের নামাজও কিন্তু হয়েছে, সবাই নামাজ পড়ছিল আমি দেখলাম। তো এটি একটি গুরুত্বপূর্ণ স্থান পঞ্চগড়ের। আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে আসবেন এবং ভিজিট করবেন, ভালো লাগবে।